হিমালয়ের কোল ঘেঁষে বাংলাদেশের সর্বোত্তরের উপজেলা তেঁতুলিয়া। বাংলাদেশ মানচিত্রের সর্বোত্তরের স্থান বাংলাবান্ধা জিরো পয়েন্ট ও বাংলাবান্ধা স্থলবন্দর। এছাড়াও আমি বাংলাবান্ধায় কোথায় দুপুরের লাঞ্চ করেছি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি চলে গিয়েছিলাম বাংলাবান্ধা জিরো পয়েন্ট ও বাংলাবান্ধা স্থলবন্দরে। হিমালয়ের কোল ঘেঁষে বাংলাদেশের সর্বোত্তরের উপজেলা তেঁতুলিয়া। এই উপজেলার ১ নং বাংলাবান্ধা ইউনিয়নে অবস্থিত। বাংলাদেশ মানচিত্রের সর্বোত্তরের স্থান বাংলাবান্ধা জিরো পয়েন্ট এবং বাংলাবান্ধা স্থলবন্দর। এই স্থলবন্দরের মাধ্যমে ভারতের সাথে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও নেপাল ও ভুটানের সাথেও এই বন্দরের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় হচ্ছে। এটি বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যার মাধ্যমে ৩টি দেশের সাথে সুদৃঢ় যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। হিমালয় কন্যা পঞ্চগড়ের বেশ কিছু সম্ভাবনার মধ্যে তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দর অন্যতম। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে উৎপাদিত পাট, ব্যাটারি, কোমল পানীয়, সাবান, বিস্কুট, চানাচুর, জুস, কাঁচামাল সহ বিভিন্ন ধরনের দ্রব্য নেপালে রপ্তানি হচ্ছে। এছাড়াও নেপাল থেকে মসুর ডাল সহ অল্প সংখ্যক পণ্য আমদানি করা হচ্ছে। ভারত থেকে শুধুমাত্র বোল্ডর পাথর আমদানি শুরু হলেও এখন বর্তমানে শাড়ি, ফার্নিচার, কোমল পানীয়, চানাচুর ইত্যাদি রপ্তানি করা হচ্ছে। এই জিরো পয়েন্ট দিয়ে নেপাল, ভুটান, দার্জিলিং, গ্যাংটক, ডুয়ার্স ভ্রমণকারীরা খুব অনায়াসে চলে যেতে পারবে কিংবা ওই দেশ থেকে এদেশেও এসে ঘুরে যেতে পারবে, বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে পারবে। বাংলাবান্ধা জিরো পয়েন্ট ঘুরে এসে আমরা চলে এসেছি নিউ দার্জিলিং হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এটি বাংলাবান্ধা বাস টার্মিনাল সংলগ্ন পাপড়ি মার্কেটে অবস্থিত। হোটেলে ঢোকার পর আমরা বেশ কিছু খাবার অর্ডার করে দিয়েছিলাম। চিকেন, খাসির মাংস, সালাদ, মানে যা যা হয় আর কি। এই যে আমাদের চিকেন ছিল, খাসির মাংস ছিল, ডাল, সালাদ আর গরুর মাংস ছিল। এছাড়াও সবজি ও ভর্তা ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম তাদের কিচেনে, আর তাদের কিচেনটি বেশ পরিষ্কার ছিল। প্রথমে আমি কিচেনে ঢোকার আগে তাদের র্যাকে বেশ কিছু খাওয়ার আইটেম সাজানো ছিল, সেগুলো দেখতে লাগলাম। গরুর মাংস, চিকেন ভুনা, করলা ভাজি, কাতলা মাছ ভুনা, সবজি, ডাল, ডিম ভুনা, ডাল, গরুর মাংস, ভাত, এই সব কিছুই সামনে সুন্দর করে রেখে সাজানো ছিল। তারপর আমি চলে গিয়েছিলাম তাদের ভিতরে যেই প্লেসে তারা রান্না করে, মানে কিচেনে চলে গিয়েছিলাম। যাওয়ার পর দেখতে পেলাম কিচেনটি কিন্তু বেশ পরিষ্কার ছিল। সেখানে ভাত রান্না করা হচ্ছে আর বেশ কিছু মাছ ভাজি করে রেখেছে, তারা আবার রান্না করবে। আর সেই সাথে সাথে গরুর মাংস রান্না করে নামিয়েছে, এখন চুলায় বসিয়ে রেখেছে গরম থাকার জন্য। আপনারা দেখেই বুঝতে পারছেন তাদের কিচেনটা কতটা পরিমাণ পরিষ্কার ছিল। আর এই হোটেলের খাবার কিন্তু খুবই মজা ছিল। আপনারা যারা বাংলাবান্ধাতে যাবেন অবশ্যই এই দোকানে খেয়ে আসবেন। এই ছিল আমার আজকে স্বল্প সময়ের ভিডিও যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখাবো অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।